দেখো, বল থ্রো করতে গেলে আমাদেরকে যেটা করতে হবে, একটা রিগ নিতে হবে, যেটা আমি নিয়েছি। আচ্ছা, এই রিগটার উপরে কাজ করতে গেলে আমরা কি করবো, শো থেকে গিয়ে না সব অফ করে দেবো, শুধু অন রাখবো কার্ভ আর পলিগন। ঠিক আছে? আচ্ছা, হাত দুটো দেখো এখন এফকেতে রয়েছে, বুঝলে? তো আমরা কি করব, এটাকে আইকেতে কনভার্ট করে নেবো, কারণ আইকেতে যদি কনভার্ট করে না নিই তাহলে কিন্তু বলটাকে আমরা হাতের সাথে অ্যাটাচ করতে পারবো না। আচ্ছা। ঠিক আছে? তো এটাকে সিলেক্ট, এটাকে সিলেক্ট 1 করে দিলাম। ঠিক আছে? বুঝতে পারলে? হ্যাঁ স্যার। তারপর এটাকে আমরা এখানটা নামিয়ে রাখছি আপাতত। এরকমও থাক, কোনো অসুবিধা নেই, তার কারণ আচ্ছা এগুলো সব 0 করে দিলাম। ঠিক আছে? ওকে। তো আরেকটা জিনিস যেটা করব, যে এই যে বডিটা যেটা বেঁকে থাকে ওটাকে আমরা স্ট্রেট করে নিই। তো ওটা আমরা স্ট্রেট করে নেবো এখান থেকে, এরকম এরকম, এটাকে এরকম। তারপর এখান থেকে এটাকে একটু বেশি হয়ে গেছে, এটা একটু এরকম করে এই জিনিসটাকে একটু এরকম করে দেবো। ঠিক আছে? তো সবার প্রথমে আমরা একটু এটাকে স্ট্রেট করে নিই। ওকে। আচ্ছা, এবার যেটা আমরা করতে পারি, যে আগের দিন আমরা বল থ্রো এর জন্য না একখানা ফাইল কেটে রেখেছিলাম, আমি জানি না সেটা কোথায়। ওইখানে তো হাউ টু থ্রো দ্য লেখা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি? ওটা হাওয়ার জন্য হচ্ছে। নাকের নাকের হাওয়া। or a forward hopping motion to build up the lateral এটাকে momentum কেটে of your নিয়েছিলাম, কিভাবে কাটতে হবে দেখিয়ে দিয়েছিলাম, মনে আছে তো? ওরমভাবে কেটে নিয়ে ওখান থেকে দেখে দেখে, মানে তোমার দেখো তো আমরা যেটা করতে পারি, দাঁড়াও আমি একবার খুঁজে নিই ব্যাপারটা কোথায় দেখেছি। ওকে, তো যেটা আমরা করব, এখান থেকে যে কোনো একটা ভিউ থেকে আমরা কি করব, ইমেজ প্লেন নেব, ডেস্কটপে গেলাম, এই যে বল থ্রো রেফারেন্স, দেন এখান থেকে সিলেক্ট করলাম, করে ওপেন করলাম। ঠিক আছে? করে নেওয়ার পর এখানে এসে শো থেকে গিয়ে ইমেজ প্লেনটাকে অন করব, অ্যান্ড এটাকে আমরা একটুখানি বড় করে দেবো। ঠিক আছে? এটাকে একটু এদিকটায় রাখবো। তারপর এখান থেকে এটাকে সিলেক্ট করে এই যে ইউজ ইমেজ সিকোয়েন্স, এটাকে অন করে দিলাম। ঠিক আছে? মোটামুটি 73 পর্যন্ত মেবি এটার রয়েছে, দেখি একবার, তাও 73 পর্যন্তই রয়েছে। তো এখান থেকে 73 পর্যন্ত এটা চলবে। ঠিক আছে? বুঝতে পারলে? তো এবার আমাদের কাছে দুটো অপশন আছে, একটা হচ্ছে এটাকে দেখে দেখে সেম টু সেম পোজগুলোকে বানিয়ে নেওয়া, ঠিক, মানে মেন পোজগুলো বের করে। আরেকটা হচ্ছে এটা তো একটা রিয়েলিস্টিক অ্যানিমেশন, তাই না? মানে এই অ্যানিমেশনটা রিয়েলিস্টিক অ্যানিমেশন, তো অ্যানিমেশন না, অ্যাকশনটা রিয়েলিস্টিক। তো এখান থেকে যদি আমরা অ্যানিমেশন বানাই তাহলে ওটাও রিয়েলিস্টিক হবে।
তো আমাদের কাছে দুটো অপশন আছে, আমরা কার্টুনিস্টিক বানাতে চাইছি মানে এক্সাজারেশন দিয়ে বানাতে চাইছি, না রিয়েলিস্টিক বানাতে চাইছি। যদি আমরা রিয়েলিস্টিক বানাই তাহলে আমরা এইটা যে এখানে যা আছে সেইভাবে পোজগুলো দেখে দেখে বানালে হয়ে যাবে। যদি আমরা একটু এক্সাজারেটেড বানাতে চাই, একটু ইন্টারেস্টিং বানাতে চাই, তাহলে আমাদের কী করতে হবে, এইটা দেখতে হবে, দেখে আমরা কপি করব না, এইটাকে দেখে এইটাকে ভাববো যে কিভাবে এটাকে দিয়ে আমরা যদি করাই তাহলে কিভাবে করলে দেখতে ভালো লাগতে পারে, ঠিক আছে, ইন্টারেস্টিং লাগতে পারে, দেন আমরা এটার উপরে অ্যানিমেশনটা করব, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে যদি আমরা চালাই আমরা দেখতে পাবো এমনিতেও এখানে যা হয়ে রয়েছে এটা হচ্ছে স্লো মোশনে রয়েছে। তার মানে আমরা যদি এখানে পোস্টগুলো তৈরিও করি তাহলেও কিন্তু আমাদেরকে ওটা স্লো মোশনে থাকবে, ওটাকে আমাদেরকে আবার চেঞ্জ করতে হবে, ঠিক আছে, শুধু টাইমিংগুলোকে করতেই হবে। তো এইটাকে আমরা পেছনে রেখেছি, ধরে নাও কখনো না ওরকম ডিরেক্ট কপি করাটা উচিত নয় বলবো না, বাট ঠিক আছে প্রথম প্রথম যদি তোমরা কোনো রেফারেন্স দেখে কাজ করো, ওটাকে যদি তোমরা কপি করে করো, ঠিক আছে প্রথম প্রথম ঠিক আছে, একটা দুটো তিনটে, বাট তারপর আস্তে আস্তে চেষ্টা করো যে রেফারেন্স দেখে নিজের মতো করে তৈরি করার, ঠিক। তারপরে ওই রকমভাবেও আস্তে আস্তে করতে করতে একটা দুটো তিনটে চারটে, তারপরে দেখবে যে উইদাউট রেফারেন্স কীভাবে তৈরি করা যায়, রেফারেন্স নিজের মাথা থেকে ভেবে বের করবে, বুঝতে পারলে, সেই জায়গায় পৌঁছতে হবে তোমাদেরকে, ঠিক, বুঝতে পারলে? আচ্ছা, তো এটা রইলো, এটা আমাদের রেফারেন্সের জন্য রইলো। এটাকে আমি কী করছি, একটা লেয়ারের মধ্যে ঢুকিয়ে লক করে দিয়ে অফ করে দিচ্ছি, ঠিক আছে। তো ওটা রেফারেন্সের জন্য রইলই, ঠিক আছে। আমি এখন যেটা করব, আমি কিছু কাজ এখন করে নেবো। সবার প্রথম সেটা হচ্ছে এই কাস্টমে ক্লিক করব। আচ্ছা, কাস্টমে ক্লিক করার আগে আরেকটা কাজ আমায় করতে হবে, যেহেতু বলটাও ওদিকে ছুটবে, তো আমি কি করছি, গ্লোবাল ধরে এই পুরো জিনিসটাকে এদিকে ঘুরিয়ে নিলাম 90 ডিগ্রিতে, ঠিক আছে, কারণ আমি এদিকে কাজটা করতে চাইছি, তো এদিকে ঘুরিয়ে নিলাম, ঠিক আছে। আর তোমরা যদি চাও যে না এদিকেই থাকবে, এদিক থেকে আমি স্টার্ট করব, সেটাও করতে পারো, বাধ্যবাধকতা নেই কোনো কিছু, ঠিক আছে। ক্লিয়ার এতটা সবার কাছে? ওকে, এবার আমরা যেটা করব যে এর যে হাত দুটো আছে না, এই হাত দুটোর সাথে আমাদেরকে একটা বল অ্যাটাচ করতে হবে, কারণ ওই বলটাইও ছুড়বে, অ্যান্ড দেন ছোড়ার পর বলটা হাত থেকে একটা টাইমে গিয়ে ডিটাচ হয়ে যাবে। প্রথমে অ্যাটাচই থাকবে, তারপর মানে অ্যাটাচ করাই থাকবে, তারপর ওটা যখন ছুড়ে দিচ্ছে হাত থেকে বেরিয়ে যাবে, ওটা ডিটাচ হয়ে যাবে, বুঝতে পারলে? ওকে, তো সবার প্রথমে আমরা কি করব, প্রথমে আমি একটা বল নিয়ে নিচ্ছি এখান থেকে, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। আচ্ছা, এই যে বলটা, আরেকটা জিনিস করব, এই যে গ্লোবালটা আছে, এই গ্লোবালটাকে ধরে আমি না এটাকে একটুখানি এগিয়ে বা পিছিয়ে দেবো, ঠিক আছে, কারণ এর যে অরিজিন পয়েন্টটা রয়েছে, অরিজিন পয়েন্টে কোনো কিছু ইম্পোর্ট করলে ওটা অরিজিন পয়েন্টেই আসে, তো এর গায়ে লেগে যাবে আর কি, ওই জন্য আমি কী করলাম, এটাকে সরিয়ে দিলাম, ঠিক আছে, একটা জায়গায় সরিয়ে দিলাম, অ্যান্ড এটাকে আমি এদিকটাও সরিয়ে দিচ্ছি খানিকটা, ঠিক আছে, মানে অরিজিন পয়েন্ট থেকে অনেকটা দূরে রাখলাম ব্যাপারটাকে, ঠিক আছে। হ্যাঁ, এবার আমরা কি করব, এই বলটা যেটা তৈরি করেছি, এই বলটার এখান থেকে আমরা নেব একটা লোকেটার। লোকেটার কি জিনিস, লোকেটার হচ্ছে একটা রেডিমেড কন্ট্রোলার, ঠিক আছে। এই লোকেটার কোথা দিয়ে নেওয়া যায়, লোকেটার নেওয়া যায় হচ্ছে ক্রিয়েট থেকে গিয়ে লোকেটার, এই যে লোকেটারটা নিলাম, দেখো ওখানে তৈরি হয়েছে, দেখতে পাচ্ছি না কেন, শো থেকে লোকেটারটাকে অন করলেই দেখতে পাবো, ওই যে, দেন ওটাকে এই জায়গাটায় নিয়ে এলাম, নিয়ে এসে এটাকে বড় করলাম, ঠিক আছে, এটা হচ্ছে লোকেটার। আচ্ছা, এই লোকেটারের কালারও চেঞ্জ করা যায়, কীভাবে চেঞ্জ করব, সিলেক্ট, এখানে গেলাম, গিয়ে এখান থেকে লোকেটার ওয়ানের মধ্যে থেকে গিয়ে ডিসপ্লেতে গিয়ে ড্রয়িং ওভাররাইডস, এনেবল ওভাররাইডস, অ্যান্ড এখান থেকে একটা কালার দিয়ে দেবো, আমার যেমন এই কালারটা দিতে ইচ্ছা করছে আমি এটা দিয়ে দিলাম, বলেরও একটা কালার আমি দিয়েই দিই, অ্যাসাইন নিউ মেটেরিয়াল,
শেডার এআই স্ট্যান্ডার্ড সারফেসই দিয়ে দিচ্ছি, অ্যান্ড এখান থেকে বল বলে লিখে দিচ্ছি, আর এটার কালারটা আমি করে দিচ্ছি হোয়াইট, স্পেকুলারটাকে অফ করে দিচ্ছি। ঠিক আছে, অ্যান্ড দেন এটাকে এই জায়গাটায় নিয়ে আসছি, নিয়ে এসে এটাকে এটার সাথে মডিফাই থেকে গিয়ে অ্যালাইন, এদিক থেকে এদিক থেকে। ঠিক আছে, এতটা করে নিলাম। আচ্ছা, এবার হাতে কোন হাতে ধরে থাকবে, ধরো ডান হাতে ধরে থাকবে, তো এখানেও আমরা একটা কন্ট্রোলার নিয়ে নেবো, লোকেটার নিয়ে নেবো। কন্ট্রোলার তো আছে, লোকেটার নিয়ে নেবো, কারণ যাতে ডিরেক্টলি কোনো রকম কোনো এফেক্ট এই কন্ট্রোলারের উপর না পড়ে। বুঝতে পারলে? তার জন্য আমরা আরেকটা কি করছি, কি নিয়ে নেবো বললাম, লোকেটার। ক্রিয়েট থেকে গিয়ে লোকেটার, আর ক্রিয়েট থেকেও নিতে পারি বা এটাকেও আমরা কপি করে নিতে পারি। আচ্ছা, এটার একটা নাম চেঞ্জ করে দিলাম, লোকেটার 1 যেটা লেখা রয়েছে ওটার নাম দিয়ে দিলাম বল। কন্ট্রোল ডি করে এটা আরেকটা ডুপ্লিকেট করলাম, করে নিয়ে এটার নাম আমি দিয়ে দিচ্ছি, এক মিনিট, নাম দেওয়ার আগে এটার কালারটা চেঞ্জ করে দিই, একটা অন্য কালার দিয়ে দেবো, রেড কালারটাই দিয়ে দিচ্ছি যেটা হাতে রয়েছে এরকম। এবং এটাকে সিলেক্ট করে মডিফাই অ্যালাইন করে নিয়ে এইখানটা এখানটা, ঠিক আছে, অ্যালাইন করে দিলাম, হাতের ওখানে চলে এলো। এবার কি করব, এইটাকে সিলেক্ট করে এইটাকে সিলেক্ট করব, আগে লোকেটার সিলেক্ট করলাম, দেন হাতের কন্ট্রোলার সিলেক্ট করলাম, করে নিয়ে অ্যানিমেশনে চলে যাব। অ্যানিমেশনে গিয়ে কনস্ট্রেন্ট, কোথায় গেলাম, কনস্ট্রেন্টে গিয়ে আমরা কি করব, প্যারেন্ট কনস্ট্রেন্ট। তাতে কি হবে, আচ্ছা, প্যারেন্ট কনস্ট্রেন্ট করার আগে এখানে ওই সাইডে অপশন বক্সে ক্লিক করে এখানে মেনটেন অফসেটটা অন রাখবে, অ্যাড করে দেবে। তাতে কি হলো, এখন যদি তুমি এটাকে মুভ করো, এ দেখো, তাহলে হাতের কন্ট্রোলারটাও মুভ করছে। বুঝতে পারলে? এটাকে যদি আমরা মুভ করি, হাতের কন্ট্রোলারটাও মুভ করছে, দেখতে পাচ্ছ? তো এখন আমরা এইটাকে ধরে কাজ করব। আচ্ছা, এটার নামটা চেঞ্জ করতে হবে, এটার নাম দিয়ে দিলাম আর হ্যান্ড কন্ট্রোলার। ঠিক আছে, একটা নাম দিয়ে দিলাম। আচ্ছা, এইটাকে সিলেক্ট করে এবার আমরা কি করব, এইটাকে সিলেক্ট করে এটার সাথে প্যারেন্ট করতে হবে। তো আমরা প্যারেন্ট কনস্ট্যান্টও করতে পারি, আবার নর্মাল প্যারেন্টও করতে পারি। আচ্ছা, কেন প্যারেন্ট কনস্ট্যান্ট আমরা ইউজ করছি, প্যারেন্ট কনস্ট্যান্ট আমরা কোথায় ইউজ করি, প্যারেন্ট কনস্ট্যান্ট কোথায় আমরা ইউজ করি, কোথায়, যেখানে হচ্ছে তোমার কন্ট্রোলারের সাথে কন্ট্রোলারের রিলেশন তৈরি হচ্ছে, ওখানে আমরা কি দিচ্ছি, প্যারেন্ট কনস্ট্যান্ট। ঠিক আছে, আর যেখানে কন্ট্রোলারের সাথে কোনো জিওমেট্রির রিলেশন তৈরি হচ্ছে, ওখানে কি দেবো, নর্মাল প্যারেন্ট, যেটা পি প্রেস করে করি আমরা। তো আগে এটাকে সিলেক্ট, দেন এটাকে সিলেক্ট। ওটার ক্ষেত্রে কি হচ্ছিল, আগে প্যারেন্টকে সিলেক্ট, দেন চাইল্ডকে সিলেক্ট। আর এই নর্মাল যে প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ, তার জন্য আগে চাইল্ড, তারপর প্যারেন্ট, তারপর পি। তাতে কি হবে, এখন এটাকে ধরে মুভ করলে বলটাও মুভ হচ্ছে। দেন এবার এটাকে টেনে নিয়ে এসে এই জায়গায় রেখে দিলাম। ঠিক আছে, তারপর নেক্সট কাজ কি হবে, নেক্সট কাজ হচ্ছে আমি বলটাকে ধরিয়ে দেবো ওর হাতে। তো প্রথমে যেটা করব, যে এইখান থেকে এটাকে একটুখানি এরকম, এটা একটু এরকমভাবে ভাঁজ করলাম, দেন এটাকে একটু বের করব, এটাকে এরকমভাবে করে দেবো, পুরো ব্যাপারটাকে একটু বের করে এনে এরকমভাবে করে নিয়ে এখান থেকে আরেকটু এরকম। সোমালি দেখতে পাচ্ছ? হ্যালো সোমালি, দেখতে পাচ্ছ?
এরকম। সঞ্জয় বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আর মাইক দিয়ে এত আওয়াজ হচ্ছে? না ঠিকই আছে, বলের সাইজ ঠিক আছে, বলের পজিশনটা ঠিক নেই। একটু এরকম টানতে হবে, একটু এরকম টানতে হবে, একটু এগিয়ে রাখতে হবে, এই জায়গাটায় থাকবে বলটা। দেন এবার এটাকে ধরে বেশি দূরে চলে গেল বলটা আবার। যাই হোক, এরকম রাখলাম। ঠিক আছে, এইভাবে রেখে নিয়ে আমরা এবার কি করব, এই অবস্থাতে কন্ট্রোলারের সাথে কন্ট্রোলার পেরেন্ট করতে গেলে কি বলেছিলাম, পেরেন্ট কনস্ট্রেন্ট। তাহলে এটাকে সিলেক্ট, তবে এটাকে সিলেক্ট, তারপর এখান থেকে কনস্ট্রেন্ট থেকে পেরেন্ট, মেনটেন অফসেট যেন অন থাকে। মেনটেন অফসেট অন রাখা মানে কি, এই যে এটার থেকে এটার যে ডিস্টেন্সটা এটাও মেনটেন করবে, আর যদি এটা অফ থাকে তাহলে এটা একদম এর সেন্টারে চলে আসবে। তো এই জন্য মেনটেন অফসেটটা অন রাখলাম, করে অ্যাড করলাম। এখন এটাকে যদি মুভ করি, সবটা মুভ হবে, বুঝতে পারলে? তো এটা তো হাতের মধ্যেই থাকবে। কখন ছেড়ে দেবে হাত থেকে, যখন হচ্ছে ও লাস্ট মোমেন্টে যখন থ্রোটা করবে তখন ছেড়ে দেবে। তো এইখানে পেরেন্ট কনস্ট্রেন্ট করার আরও একটা কারণ হচ্ছে যে এই যে ধরো কখনো হাতের মধ্যে বলটা রাখছে, কখনো বলটাকে ছেড়ে দিচ্ছে, এই যে রিলেশনশিপটা কখনো ব্রেক হচ্ছে, কখনো জুড়ছে, তাই না? মানে এই যে রিলেশনশিপটা দেখো কিছু টাইমের জন্য ওর এই রিলেশনশিপটা থাকছে পেরেন্টের, দেন তার কিছুক্ষণ পরে কি হচ্ছে যে পেরেন্টটা আনপেরেন্ট হয়ে যাচ্ছে। তো এই যে রিলেশনশিপটার মধ্যে চেঞ্জেস হচ্ছে, তো এটাকে আমরা ডাইনামিক রিলেশনশিপ বলছি। ডাইনামিক রিলেশনশিপ যদি করতে হয় তাহলে আমাদেরকে আমাদের এরকম একটা অপশন লাগবে, যে অপশনটা অন অফ করলে ওই ডাইনামিক রিলেশনশিপটাও অন অফ হবে, তবে গিয়ে আমরা তার মধ্যে একটা কি ফ্রেম ফেলতে পারি। কি ফ্রেম ফেললে ওটা অ্যানিমেটেবল হয়ে গেল, তার মানে যখন ইচ্ছা আমরা অ্যানিমেশনের মধ্যেই ওই রিলেশনশিপটাকে রাখতে পারছি, অ্যানিমেশনের মধ্যেই রিলেশনশিপটাকে যখন ইচ্ছা ওটাকে রিমুভ করতে পারছি। তো তার জন্যই এই ডাইনামিক ব্যাপারটাকে, ডাইনামিক যে পেরেন্ট করার যে রিলেশনশিপের যে ব্যাপারটাকে, ওটাকে আমরা মেনটেন করব। তো এটাকে করে দিয়েছি, করে দেওয়ার পর এবার আমাদেরকে কি করতে হবে, পুরোটাকে ধরে আমি একটা এস প্রেস করব। যেই আমি একটা এস প্রেস করব, তারপরে দেখবে এইগুলো হয়তো কাজ করা বন্ধ করে দেবে। দেখতে পাচ্ছ, এগুলো কাজ করা বন্ধ করে দিল। এইটা কাজ করবে, কিন্তু এটা কাজ করা বন্ধ করে দেবে। কেন? তার কারণ হচ্ছে যখনই আমরা এটাকে কি ফ্রেম ফেলছি, তখনই এর যে ওই অপশানটা আছে যেটা দিয়ে ওই রিলেশনশিপটাকে অন অফ করা যায়, ওটার মধ্যে যেহেতু কোনো কি ফ্রেম ফেলা নেই, তার জন্য কি হচ্ছে যে এটা নিজে থেকে জিরো হয়ে যাচ্ছে অপশানটা বাই ডিফল্ট। ওই অপশানটাকে আমাদেরকে অন করতে হবে। কোথা দিয়ে করব অন? তার জন্য আমাদেরকে যেগুলো চাইল্ড ওগুলোকে ধরতে হবে। যেমন একটা চাইল্ড হচ্ছে এটা, দেখতে পাচ্ছ? এবং ডান দিকে দেখো নিচের দিকে ব্লেন্ড পেরেন্ট 1 বলে এই অপশনটা আসছে। নর্মালি এই অপশনটা কিন্তু ততক্ষণ তুমি দেখতে পাবে না যতক্ষণ ওটার মধ্যে কি ফ্রেম পড়ছে। কি ফ্রেম পড়লে তবেই গিয়ে তুমি এই ব্লেন্ড পেরেন্ট অপশনটা দেখতে পাবে, আদারওয়াইজ দেখতেও পাবে না, আর তার মধ্যে কোনো কাজও করা যাবে না। এখন দেখো যদি আমি ব্লেন্ড পেরেন্ট অপশনটাকে 1 করে দিই, তার মানে কি হবে, এখন এটা কাজ করবে, হাতটা দেখতে পেলে। আর যদি এটাকে অফ করে দিতাম,
হাতের কন্ট্রোলারটার মধ্যে এসছে কিন্তু, মানে যেটা চাইল্ড তার মধ্যে এসছে। এটা যদি 0 করে দিতাম তাহলে কিন্তু দেখো এটা আর কাজ করবে না, বুঝতে পারলে? তাহলে আমাদের কোনটা কোনটা 1 করতে হবে, এটাকে 1 করতে হবে, আর আরেকটা কোনটা, এইটা, কারণ এইটাও তো এর চাইল্ড হয়েছে, এটাকেও 1 করতে হবে। ঠিক আছে, তো দুটোকেই 1 করে দিলাম। এবার দেখো এই দুটো একসাথে কাজ করবে। ঠিক আছে, এবার আমরা কি করব, এবার আমরা বানাবো পোজ। ঠিক আছে, আচ্ছা, পোজ বানাতে গেলে আমাদেরকে মাথায় রাখতে হবে ফার্স্ট যেটা থাকবে নর্মাল পোজ। ঠিক, এবার নর্মাল একটা হয়, নর্মাল পোজ মানে তোমরা করে দিতে পারো যেটা তোমরা করো। নর্মাল পোজ মানে তোমাদের কাছে যেটা বোঝায় যে আমি এটাকে এরকম ঘুরিয়ে দিয়ে এরকমভাবে হাতটাকে নামিয়ে দিলাম, একটু এরকম করে দিলাম, এটা যেটা রয়েছে এটা এরকম নামিয়ে দিয়ে এটাকে এখানে করে দিলাম। আচ্ছা, এই হাতের কিন্তু স্ট্রেচটাকে আমি অফ রাখছি, হ্যাঁ, এইটা আর এইটা, এই দুটোকে সিলেক্ট করে স্ট্রেচি আর্ম এটা 0 করে দিলাম। ঠিক আছে, বুঝতে পারলে? তাতে কি হবে, বাহ, এটার কি স্ট্রেচি আর্ম, ও না না এটা অফ হয়নি, দাঁড়া দাঁড়া, এটা অফ হয়নি, হ্যাঁ এবার অফ হয়েছে, দেখতে পাচ্ছ? তাহলে স্ট্রেচটা, হ্যাঁ, আর স্ট্রেচ হবে না। ঠিক আছে, আর স্ট্রেচ হচ্ছে না। যাই হোক, তো স্ট্রেচি আর্ম অফ করে দিলাম, করে দিয়ে এবার আমরা যেটা করব, যে তোমরা নর্মাল পোজ বলতে তোমরা এরকম বোঝো, কিন্তু অ্যাকচুয়ালি না, নর্মাল পোজের মধ্যেও কিন্তু একটা অ্যাসিমেট্রিক্যাল ব্যাপার থাকে। ঠিক আছে, সেটা কিভাবে আনবো, ও তো ওদিকে মুখ করে দাঁড়িয়ে রয়েছে, এ দেখো এটাকে অন করলে দেখতে হবে এরকম রয়েছে ব্যাপারটা। আচ্ছা, তো ওদিকে মুখ করে দাঁড়িয়ে রয়েছে, তো এইখান থেকে আমাদেরকে যেটা করতে হবে নর্মাল পোজ বানাতে গেলে সবার প্রথমে এইটা যেটা রয়েছে পেলভিসটা একটু নামিয়ে দেবো একটুখানি। ঠিক আছে, একটু নামিয়ে দেবো, কেন নামিয়ে দেবো, তাতে আমরা এখানে পায়ের মধ্যে গ্যাপ দিতে পারি। একটু এটাকে ঘুরিয়ে দেবো অ্যান্ড এটা একটু পেছনে সরিয়ে দেবো, বুঝতে পারলে? সেম এটা যেটা রয়েছে এটাকেও একটুখানি এরকম করে দেবো অ্যান্ড একটুখানি এগিয়ে দেবো, এই ব্যাপারটা তৈরি হলো। আচ্ছা, পা যখন ওদিকে ঘুরেছে স্বাভাবিক ব্যাপার, হাঁটুটাও এদিকে ঘুরবে, এটা যেটা রয়েছে এইটাও এদিকে ঘুরবে, অ্যান্ড তার সাথে সাথে যেটা হওয়া উচিত সেটা হচ্ছে পেলভিসটা এরকমভাবে একটু ঘুরে দাঁড়ানো উচিত, একটু এরকমভাবে এরকমভাবে, আর হাত যেটা রয়েছে হাতটাকেও আমরা এইখান থেকে নিয়ে এরকম করে দিলাম আগে, দেন এটা যেটা রয়েছে এটা একটু এদিকে নিয়ে এসে আমি একটু এরকম করলাম। সঞ্জয় বুঝতে পারছো? হ্যাঁ স্যার। গুড, এরকম এরকম, এই হাতের এটাকে আমি এরকম রাখলাম। আচ্ছা, এটাকে সিলেক্ট করে এদিকটা টেনে দিচ্ছি একটু। আচ্ছা, বুড়ো আঙুলটা, এর বুড়ো আঙুলটা কিন্তু একটুখানি কম হবে, মানে লাইক এরকম। ঠিক আছে, এবং প্রতি কটা ডিটেলসে কাজ করতে হবে, বুঝতে পারলে? এটা কিন্তু আমি এখনও পর্যন্ত ফার্স্ট পোজেই কাজ করছি। আমার মনে হচ্ছে এটাকে একটুখানি এরকম করে নিয়ে এইটাকে এরকম করে দেওয়া উচিত, এরকম। ঠিক আছে, হ্যাঁ, যেরকম রিক তো সেরকমই হবে, স্বাভাবিক ব্যাপার এটা। এটাকে নিয়ে একটুখানি আমি এরকম রেখে এটাকে একটু ঘুরিয়ে দেবো। ঠিক আছে, আচ্ছা, বডিটা এবার আমার মনে হচ্ছে যেন একটুখানি বেশি নেমে গেছে, এটাকে ধরে একটুখানি তুলে দেবো, এরকম রাখলাম। ঠিক আছে, বুঝতে পারছো সবাই? হ্যাঁ স্যার। এই জায়গাটা ধরে আমার মনে হয় একটুখানি। আচ্ছা, যখন কাজ করবো না এটাকে অবজেক্ট মোডে রাখবো কিন্তু,
এই অবজেক্ট ওরিয়েন্টেশন যেটা, অ্যাক্সিস ওরিয়েন্টেশন যেটা, অবজেক্ট মোডে রাখবো। মাথাটা তো এদিকেই আছে, ঠিকই আছে, অসুবিধা নেই, মাথা নিয়ে কোনো চাপ নেই। তো এই হচ্ছে নর্মাল পোজ। নর্মাল পোজ মানেই কিন্তু যে একদম স্ট্রেট দাঁড় করে দিলাম, ঠিক আছে, একদম খাড়া হবে ওরকম নয়, ঠিক আছে, একদম যে কাঠখোট্টা হবে ওরকম নয় ব্যাপারটা। একটা আইডল পোজ হয়, এটাকে বলে আইডল পোজ, ঠিক আছে, মানে ও বল থ্রো করার জন্য রেডি। বুঝতে পারছো? সোমালি, মৌসুমি, তোমাদের কোনো কিছু জিজ্ঞাসা থাকলে করতে পারো। দেখো বুঝতে পারছো তো? না বুঝতে পারলে বলো কিন্তু। কিচ্ছু শোনা যাচ্ছে না তোমার কথা। যাই হোক, তো সিলেক্ট করে আমি কি করলাম, এস প্রেস করে দিলাম। এইবার আমরা না কুইক কাজ করার জন্য দুখানা স্ক্রিপ্ট বানিয়ে নেবো। একটা স্ক্রিপ্ট হচ্ছে যাতে পুরোটা সিলেক্ট করা যায় ক্লিক করলেই, আরেকটা স্ক্রিপ্ট হচ্ছে যে ক্লিক করলে মোটামুটি সেই কন্ট্রোলারগুলো সিলেক্ট হবে যেগুলো ধরে আমরা পুরো বডিটাকে মুভ করতে পারি, ঠিক। এবং সেই কন্ট্রোলারগুলো কি কি, একটা হচ্ছে এইটা পেলভিস, আর হচ্ছে হাতেরটা, হাতের লোকেটার বলছি, হাতের পোল ভেক্টরটা, এই হাতের কন্ট্রোলারটা, এই হাতের পোল ভেক্টরটা, অ্যান্ড পায়ের কন্ট্রোলার, পায়ের পোল ভেক্টর, পায়ের কন্ট্রোলার, পায়ের পোল ভেক্টর। এই কটাকে যদি আমি ধরি তাহলে দেখো পুরো বডিটাকেই আমি মুভ করতে পারছি, পুরো ক্যারেক্টারটাকেই কিন্তু আমি মুভ করতে পারছি একসাথে। দেখতে পাচ্ছ? এটাকে এরকমভাবে রেখে এটাকে এরকমভাবে রেখে উইন্ডোজের মধ্যে, সরি এডিটের মধ্যে যাব। তার আগে আমরা চলে যাব হচ্ছে এডিট না, ক্রিয়েটের মধ্যে যাব। তার আগে আমরা চলে যাব কাস্টমার এখানটা চলে এলাম। এখানে এরকমভাবে স্ক্রিপ্ট তৈরি করা যায়। তো কাস্টমার এখানে এসে প্রথমে আমি ক্রিয়েট থেকে গিয়ে সেটস, কুইক সিলেক্ট সেট, আর এটার নাম দিয়ে দিচ্ছি বল থ্রো নাম দিয়ে দিচ্ছি, বল থ্রো মুভ, মানে মুভ করার জন্য। আমি এরকম নিজের মধ্যে একটা নাম দিয়ে দিলাম, বল থ্রো মুভ, ঠিক আছে। অ্যাড টু শেলফ, দেখো চলে এলো। আরেকটা করবো পুরোটাতে কি ফ্রেম ফেলার জন্য, পুরোটাকে সিলেক্ট করে ক্রিয়েটে গিয়ে এখান থেকে আরেকবার সেটস থেকে গিয়ে কুইক সিলেক্ট সেট, এটার নাম দিলাম, কি নাম দেবো, এটার নাম দিলাম বল, আচ্ছা বল ফুল, এটা ফুল বলে লিখে দিই, ফুল HROW, ফুল থ্রো, ঠিক আছে। অ্যাড টু সেলফ। তো একটা এইটা হয়ে গেল যেটাতে এই কটা সিলেক্ট হচ্ছে, একটা হয়ে গেল এইটা, যেটাকে ধরে যদি মুভ করা হয় তাহলে কিন্তু পুরো ঘেটে যাবে। তো এইটা হয়ে গেল শুধু কিফ্রেম ফেলার জন্য, এইটা হয়ে গেল মুভ করার জন্য। এইটা সব সময় তোমরা এই কাজটা করে নেবে, তাহলে কাজ তাড়াতাড়ি হবে এবং কোনো জায়গায় কোনো প্রবলেম হবে না ফাইলের ক্যারেক্টার অ্যানিমেশনে। এইটা করে নেবে মাস্ট, ঠিক আছে। আগের গুলো কি তাহলে অন্য কিছু ছিল? আগেরগুলো আগের যে এইগুলো আমি করে রেখেছিলাম অন্য কিছুর জন্য, অন্য কোনো সিনের জন্য ছিল এইগুলো। ওগুলো ডিলিট করা হয়নি বলে রয়ে গেছে এখনো, ঠিক আছে। নতুন করে এই দুটো তৈরি হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এবার বল থ্রোর যে অ্যাকশনটা, এই অ্যাকশনটা আমাদেরকে একটুখানি ভেঙে নিতে হবে, আমাদেরকে বুঝে নিতে হবে যে কীরকমভাবে কোন কোন মেন পোজগুলো বানালে আমাদের বল থ্রোটা কমপ্লিট হবে, ঠিক আছে। তো খুব সিম্পল, হ্যাঁ, মাথাঘাটি একদম সবার প্রথম, যেমন আমি যদি এইটা দিয়ে দেখি তাহলে এইখানে কি কি মেন পোজ কি কি হওয়া উচিত ছিল, এইটাতে যদি দেখি মেন পোজ কি কি হওয়া উচিত ছিল, এটারও একটা এরকম নিউট্রাল পোজ ছিল নিশ্চয়ই। তো ওই নিউট্রাল পোজটা হচ্ছে ওর 1 নম্বর পোজ, একটা মেন পোজ। দেন তারপরে ও অ্যান্টিসিপেশন নিচ্ছে, এটার একটা পোজ। অ্যান্টিসিপেশন নেওয়ার পর এটা হচ্ছে পোস্ট অ্যান্টিসিপেশন বা প্রি অ্যাকশন, এটাকে বলা হচ্ছে প্রি অ্যাকশন। মানে
তুমি যদি এই পোজটা তৈরি করো অ্যান্ড দেন তারপর এই পোজটা তৈরি করো, মাঝের যেটুকুনি হলো ওইটুকুনি কিন্তু মায়া নিজে থেকে তৈরি করে নিতে পারবে। বুঝতে পারলে? তো আমাদেরকে বুঝতে হবে যে কোন পোজগুলো মায়া নিজে থেকে তৈরি করতে পারবে না, সেইগুলো আমরা তৈরি করব। তুমি এই 1 নম্বর আর এই 24 নম্বরের পোস্টটা যদি তৈরি করো, মাঝের পোস্টগুলো কিন্তু মায়া নিজেই ট্রানজিশন দিয়ে তৈরি করে নেবে, ঠিক? দেন এইটার পরে কোনটা নেওয়া উচিত? এইটা, কারণ এইখান থেকে এতটা পর্যন্ত মায়া নিজে তৈরি করে নেবে তুমি যদি এই দুটোকে তৈরি করো। তারপর কোনটা নেওয়া উচিত? এইটা, কারণ এইখান থেকে এতটা পর্যন্ত মায়া নিজে থেকে তৈরি করতে পারবে না, তার জন্য এখান থেকে এইটা তুমি তৈরি করে নেবে, মাঝেরটুকুনি মায়া তৈরি করে নেবে। অ্যান্ড দেন তারপরে এই এরপর তো একটাই এরকম রয়েছে, এই আর্কটাকে মেনটেন করার জন্য এইখান থেকে আমাকে 3টে দিতে হবে। এটা তো হয়ে গেল ওটার জন্য। এটার ক্ষেত্রে করতে গেলে তখন আমি কি করব? পুরোটাকে সিলেক্ট করলাম, একটা মেইন পোজ তৈরি করলাম, তৈরি করার পর এখান থেকে আমরা একটা অ্যান্টিসিপেশন পোজ বানাবো। প্রথমে এটা থাকবে, তারপর এটারও একটা অ্যান্টিসিপেশন পোজ হবে, তারপর প্রি অ্যাকশনের পোজটা হবে বা পোস্ট অ্যান্টিসিপেশনের পোজটা হবে। প্রি অ্যাকশনের পোজই বলি, প্রি অ্যাকশনের পোজ তৈরি হবে, দেন অ্যাকশনটা হবে, তারপর পোস্ট অ্যাকশন হবে। ঠিক আছে? কি হচ্ছে? একটা হচ্ছে অ্যান্টিসিপেশন, মেইন একদম সবার প্রথমে হচ্ছে নিউট্রাল পোজ বা স্টার্টিং পোজ, এইটা আইডল পোজ যেটাকে বলে, ঠিক? আমি লিখে দিই একটা জায়গায়, তাহলে সুবিধা হবে তোমাদের। দেখো, প্রথমে আমরা তৈরি করব আইডল অর ফার্স্ট পোজ, তারপরে কি তৈরি হওয়া উচিত? অ্যান্টিসিপেশন। তারপরে কি হওয়া উচিত? বলো বলো। প্রি অ্যাকশন। যেই প্রি এক লিখে দিয়েছি তখন বলছে প্রি অ্যাকশন, মানে ফাইলটা না। আচ্ছা, তারপরে হচ্ছে অ্যাকশন, তারপরে হচ্ছে বলো। তারপরে সেটেলমেন্ট। বুঝতে পেরেছো এতটা? ঠিক আছে, এই কটা জিনিস আমাদেরকে তৈরি করতে হবে। তো প্রথমে আমরা ফার্স্ট পোজ তৈরি করে নিয়েছি, এরপর আমরা তৈরি করব অ্যান্টিসিপেশন পোজ। অ্যান্টিসিপেশন পোজটা এইবারেই হচ্ছে এক্সপেরিমেন্ট স্টার্ট হলো। ঠিক আছে, অ্যান্টিসিপেশন পোজ তৈরি করার জন্য সবার প্রথমে আমাকে বডিটা একটুখানি পেছনের দিকে নিয়ে যেতে হবে। কেন? তার কারণ অ্যান্টিসিপেশন নেওয়ার সময় ও এই পায়ের ওপর ভর দেবে। বুঝতে পারলে? এই পায়ের ওপর ভর দেবে অ্যান্টিসিপেশন নেওয়ার জন্য। তো আমি কি করব, কারণ ওই তো এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলটা ছুটবে। আচ্ছা, এইটার ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা আলাদা ছিল। এটার ক্ষেত্রে কেন ব্যাপার আলাদা ছিল? দাঁড়াও 1 মিনিট। হ্যাঁ, অ্যাকচুয়ালি দৌড়ে এসে ছুটছে, তো অলরেডি একটা ভেলোসিটির মধ্যে রয়েছে, যার জন্য কিন্তু ওর এই পায়ের ওপরে কিন্তু এখন ভরটা নেই, ওর ভরটা কিন্তু এই দু পায়ের মাঝখানে রয়েছে। ঠিক আছে, মানে এই মাঝের এই গ্যাপটাতে রয়েছে, এই জায়গাটাতে ওয়েট শিফটটা রয়েছে। কিন্তু আমাদের যেহেতু এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে, তাই জন্য দাঁড়িয়ে থেকে ও কী করবে, ও পেছন দিকে একটুখানি হেলে গিয়ে অ্যান্টিসিপেশনটা নেবে। বুঝতে পারলে? তো এখান থেকে অ্যান্টিসিপেশন পোজ বানানোর জন্য আমি এখান থেকে একটুখানি এগিয়ে নিলাম, ধরো 16, এস প্রেস করলাম, দিয়ে এবার অ্যান্টিসিপেশন পোজটা বানাবো। তার জন্য আমি তাহলে কি বললাম, প্রথমে আমি এইটাকে সিলেক্ট করব। এটাতে তো পুরোটা সরে যাবে, বাট আমার কোনটা কোনটা দরকার, শুধুমাত্র উপরের বডিটা আর হাত দুটো উইথ বল। তো আমি কি করবো, এখান থেকে নিচের টুকুনিকে কন্ট্রোল চেপে বাদ দিয়ে দেবো, মানে এই দুটো পা আপাতত নিজের জায়গায় থাক, বাদ দিয়ে দেবো। পুরোটা সিলেক্ট করলাম, বল থ্রো মুভ যেটা সবকটা সিলেক্ট করে কন্ট্রোল চেপে এই 4টে বাদ দিয়ে দিলাম, দিয়ে এই দেখো একটুখানি পিছিয়ে নিলাম এরকম। একদম বুঝে বুঝে করবে, দেখবে খুব ইজি হবে।
ঠিক আছে? এরকম যেরকমভাবে আমি স্টেপ বাই স্টেপ করছি এইভাবে করবে, দেখবে ঘাঁটবে না তোমার অ্যানিমেশনটা। মানে কি হয়, অ্যানিমেশন করতে গিয়ে না তোমরা ঘেটে ফেলার পর ওটাকে মেকআপ করতে গিয়ে না, মেক ওভার করতে গিয়ে আরও ম্যানেজ করতে গিয়ে আরও ঘেটে ফেলো। তো ওই জিনিসটাই যেন না হয়, প্রথম থেকে প্রি প্ল্যান্ডভাবে অ্যাকশনগুলো তৈরি করবে এবং নিজেরা খেয়াল রাখবে কোন কোন কন্ট্রোলারগুলো দিয়ে আমাদের কাজ করা উচিত, এবং শুধুমাত্র সেইগুলোরই দেখবে গ্রাফ ক্লিন করলে হয়ে যায়, কারণ বাকিগুলো যেগুলো কাজ করছে না ওগুলো তো ডিলিটই হয়ে যাবে। কাজটা তাহলে অনেকটা ইজি হয়ে যাবে। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। ওকে, তো আমি কি করলাম, বডিটাকে একটু পিছিয়ে নিলাম, পিছিয়ে নিয়ে হাত দুটোকে, মানে এই হাতটাকে আমি একটু এদিকে রাখবো আপাতত, আমি পরে চেঞ্জ করছি, মানে এটা জাস্ট আমি রাখলাম, তার কারণ হচ্ছে আমি নাহলে পোজটা বুঝতে পারবো না তার জন্য। তারপর সবসময় যখনই কাজ করব এখান থেকেও কিন্তু আমরা ওয়েট শিফটটা চেক করব, শুধুমাত্র এদিক দিয়ে কাজ করে গেলাম এরকম যেন না হয়, এদিক থেকেও কিন্তু আমরা ওয়েট শিফটটা মানে চেক করব আর কি। যেমন দেখো এদিক থেকে মনে হচ্ছে পেছন দিকে হেলে পড়ে যাবে, তো এখান থেকে আমরা আবার সিলেক্ট করব, করে এইটুকুনি বাদ দিয়ে এই দিকটা টেনে দেবো। বুঝতে পারলে? তারপর এখান থেকে অ্যান্টিসিপেশন নেওয়ার সময় কি হবে, এই যে বডিটা, এই বডিটা একটুখানি ঘুরবে, মানে এইটা এরকমভাবে ঘুরবে না, ঠিক আছে দেখি না, যদি বেশি ঘুরে যায় আবার ঠিক করে নেবো, অসুবিধা নেই, ঠিক আছে। অ্যান্ড দেন এইটা যেটা রয়েছে, 1 মিনিট দাঁড়াও, 1 মিনিট, এটা তো এরকম ছিল, এইখানটা গিয়ে অল্প ঘোরাবো, ঘুরিয়ে নিয়ে এইটা যেটা রয়েছে এটা আরেকটু ঘুরবে, এইটা যেটা রয়েছে এটা আরেকটু ঘুরবে, দেন এখান থেকে আমরা এটাকে পরে নাড়ছি, এটাকে ধরে এরকম, এটাকে ধরে এই রকম, দেন এটাকে আমরা এরকম করে দেবো। আর তার সাথে সাথে মাথাটা যেটা রয়েছে একটু এরকম করব। আচ্ছা, খুব ধরে ধরে পোজ বানাবে, তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। এই পাটাকে আমি এরকম তুলে দেবো, এইখান থেকে এটাকে এইদিকে টেনে নেবো একটুখানি, এইটা যেটা রয়েছে এটা এরকম করে দেবো, অ্যান্ড দেন এখান থেকে এই করব, এটাকে একটু এই করে দেবো, একটু ওপরের দিকে উঠে যাবে, বডিটাকে আরেকটু ঝুঁকিয়ে দেবো এরকম, এখান থেকেও এটা একটুখানি বেঁকবে, এখন তো অড লাগবেই, একটু ওয়েট করে যাও, ঠিক করছি আমি পোজগুলোকে, এখান থেকে এদিকে, আচ্ছা এদিক থেকে এদিকে এলো, এরকম এরকম, এই 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 কাঁধের যে কন্ট্রোলার আছে এটা এরকম হয়ে যাবে, হাতের যেটা রয়েছে এগুলো জাস্ট ব্লকিং পোজ। তো পোজ করার সময় দেখবে তোমাদেরকে ওই সি কার্ভের কথা বলেছিলাম, ঠিক আছে, ওইগুলোই কিন্তু এখানে মেনটেন হবে।
স্বাভাবিকভাবে তোমার ঘাড়েও কাজ করতে হবে তাহলে। বুঝতে পারলে? এবার মাঝখানে কিছু জায়গায় আমাদেরকে ইন বিটুইন দিতে হবে, যেমন এই হাতটা, এটা দেখো কিরকম লুলোর মতো লাগছে, তো এটাই কি করতে হবে এরকমভাবে, এটা পরে, এটা এখনই নয়, মানে এরকম প্রবলেম দেখে সঙ্গে সঙ্গে ঠিক করতে লেগে গেলে কোনো দরকার নেই। আমি যেমন করে দেখাচ্ছি যে এটা ঠিক হয়ে যাবে, তো এটা নিয়ে এক্ষুনি চাপ নেওয়ার কিছু নেই, বুঝতে পারলে? তবু আমি জাস্ট করে দেখাচ্ছি। এটাকে এরকম তুললাম, তো দেখো, এই দেখো, বুঝতে পারলে? এইভাবে আমরা পরে ঠিক করে নিতে পারি, বাট এক্ষুনি যে করতে হবে তার কোনো মানে নেই। তো দ্যাটস ওয়াই আমি এখানে কিছু করছি না, আমরা শুধু ব্লকিং পোজের ওপরে কাজ করছি। তো ফার্স্ট পোজ আমরা এটা বানিয়েছি, দেন সেকেন্ড পোজ আমরা এটা বানালাম। এখানে আমার মনে হয় হ্যাঁ এটা ঠিকই আছে, অসুবিধা নেই। এইটাকে ধরে শুধু একটু এরকম তুলে দেবো। পোজের ওপর খুব ভালোভাবে কাজ করবে, নাহলে কিন্তু পরে গিয়ে এত খাটাখাটনি পরেও মনে হবে যেন ঠিক হলো না, সেটা যেন না হয়। একটা পোজ বানিয়ে বারবার করে দেখে নেবে যে তার ওয়েট শিফট ঠিক আছে কিনা, সেটা দেখতে ঠিকঠাক লাগছে কিনা, ঠিক আছে? এবং বারবার চারিদিক থেকে দেখে নেবে ব্যাপারটাকে। চেক করে নেবে। বাদ দিলাম, একটু এদিকে সরিয়ে দিলাম, এরকম। তাহলে দেখো এই সি কার্ভটা এলো, বুঝতে পারলে? এইখান থেকে এই হলো, এই মানে অ্যান্টিসিপেশন পোজও নিয়ে নিয়েছে। এক্ষুনি মানে টাইম নিয়েও মাথা ঘামাবে না যে টাইম হচ্ছে না, কোনো দরকার নেই। আগে পোজগুলো বানিয়ে নাও, তারপর টাইম নিয়ে মাথা খারাপ করবে, ঠিক আছে? তো তারপরে যেটা সিলেক্ট করলাম, আচ্ছা এটাকে সেভ করা হয়নি, এবার সেভ করে নিই, দাঁড়াও। ঠিক আছে, তো এটা এই পোস্টটা আমরা বানালাম। এরপর তাহলে এটা হয়ে গেল অ্যান্টিসিপেশন পোজ, ঠিক আছে? কি হয়ে গেল তাহলে? এটা অ্যান্টিসিপেশন পোজ। তাহলে আমরা এইখানে যেগুলো রয়েছে এগুলো একটা একটা করে করব। প্রথমে আইডিয়াল বা ফার্স্ট পোজ করব, দেন তারপর অ্যান্টিসিপেশন পোজ, তারপর প্রি অ্যাকশন, তারপর অ্যাকশন, তারপর পোস্ট অ্যাকশন, তারপর সেটেলমেন্ট, ঠিক আছে? এইভাবে একটা একটা করে আমরা বানিয়ে নেবো প্রথমে, ঠিক আছে? বুঝতে পেরেছো আকাশলীনা? আকাশলীনা, হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো তো? আমাকে দেখে দেখে করতে হবে, হ্যাঁ স্যার। হ্যাঁ, তো প্রথমে এতটুকুনি যেটুকুনি দেখালাম মেকানিজমটা, পেরেন্ট চাইল্ডের যে মেকানিজমটা ওটা দেখে নাও, অ্যান্ড দেন তারপর ট্রাই করো ব্লকিং পোজগুলো। আমি একটা দুটো যে দুটো পোজ বানিয়েছি সেই দুটো পোজও করতে পারো। দেন আমি নেক্সট দিন থেকে আবার বাকি যে পোজগুলো আছে ওগুলো করে তারপর আমরা ইন বিটুইনের দিকে ঢুকবো, ঠিক আছে?
স্যার বলতে এই যে ভিডিওটা যেটা ট্রিম করলাম না